নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নকলপুরি কি হিন্দুত্ব বাঁচাবে না হিন্দুদের বাঁচাবে? আজকে এই মৌলিক প্রশ্নটা নিয়ে এলাম, কারণ আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে গিয়েছিলেন। দীঘাতে গিয়ে সেখানে দীঘাতে নকলপুরি তৈরি করার কাজে যে মনোনিবেশ করেছিলেন কিছুদিন আগে, বলেই দিলেন যে অক্ষয় তৃতীয়ার দিন সেই পুরীধামের মতো সেখানে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে এবং সেটার উদ্বোধন হবে। আমার প্রশ্ন খুব স্পেসিফিক। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোথাও মন্দির তৈরি করেন নিজস্ব উদ্যোগে, সরকারি উদ্যোগে, বলার কিছু নেই, করতেই পারেন, সেটা তার ইচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকার কি কোনো মন্দির তৈরি করতে পারে? পারে না। সরকার যেহেতু মন্দির তৈরি করতে পারে না, সংবিধান সেটা সম্মতি দেয়নি, তাই সেখানেও একটা চালাকি করেছেন। কি চালাকি করেছেন? সেখানে হিডকোকে দিয়ে কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র করেছেন। অর্থাৎ জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, যেহেতু সাংস্কৃতিক কেন্দ্র লেখা রয়েছে সেই জন্য সেটা সরকার পারে, মন্দির হলে পারে না। জগন্নাথ ধাম কথাটা শুধু লিখে থামতে পারেননি, সেটাকে সাংস্কৃতিক কেন্দ্রটাকেও সংযুক্ত করে দিয়েছেন। অর্থাৎ মন্দিরের সঙ্গেও চালাকি করলেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র রাজ্য সরকার 250 কোটি টাকা বরাদ্দ করে দীঘাতে সেটা তৈরি করলেন এবং সেই তৈরিটা শেষ পর্যন্ত উদ্বোধন হবে বলে জানালেন। আমি আজকে এই বিষয়টা নিয়ে কেন এলাম জানেন তো? একদিকে হিন্দুত্বের মরণ ঘটছে, অর্থাৎ হিন্দুত্ব বারবার করে আঘাতপ্রাপ্ত হচ্ছে। বাংলাদেশে আপনারা দেখেছেন কীভাবে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে। যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে দেখলাম জলপাইগুড়িতে এক যুবক হিন্দু পালিয়ে এসেছেন, বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে ধরা পড়েছেন, বলছেন প্রাণে মরে যাচ্ছিলাম, আমি বাধ্য হয়ে পালিয়ে এসেছি। তার কিছুক্ষণ আগে দেখছিলাম আরও একটা টেলিকাস্ট দেখছিলাম, যেখানে ইসকনের ভক্ত হওয়ার জন্য একজন নাবালিকার উপর অত্যাচার হচ্ছে। তার পরিবারের কেউ একজন চোপড়াতে বোধহয় কোনো থানাতে কমপ্লেন করছেন। আমি দেখছিলাম ঘটনাগুলো। ননস্টপ হিন্দু নির্যাতন বাংলাদেশে চলছে। সেই সময় দাঁড়িয়ে একটা রাজ্য সরকারের, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী জন্য অসংখ্য হিন্দু মানুষের হয়ে কিছু কথা তো তিনি বলতে পারতেন, তিনি সেটা বলতে পারছেন না। তিনি সেখানে দাঁড়িয়ে এখন একটা নতুন এজেন্ডা সেট করলেন। সেটা হচ্ছে যে কিছু অনেকদিন আগেই সেট করেছিলেন যে আমি দেখো হিন্দুদের কত বড় ভক্ত, যে আমি দীঘাতে একটা পুরীর মতো একটা জগন্নাথ ধাম তৈরি করছি, লোকে পুরী না গিয়ে দীঘাতে আসুক। আচ্ছা, পুরীতেও সমুদ্র আছে, দীঘাতেও সমুদ্র আছে, আপনি পর্যটন কেন্দ্র হিসেবে দীঘাকে আরও ভালো করে গড়ে তুলুন, কোনো অসুবিধে নেই। আপনি সেখানে জগন্নাথ দেবের মন্দির করুন, তাতেও কোনো অসুবিধে নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা চালাকির দ্বারা কেন? প্রশ্নটা হচ্ছে একটা সরকার সেখানে লিখতে পারছে না যে আমি জগন্নাথ দেবের মন্দির তৈরি করছি, সেই জন্য জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বলে টেন্ডার করে একটি সংস্থাকে দিয়ে কাজটাকে করানো হচ্ছে এবং সেখানে মন্দির কথাটা না লিখে সাংস্কৃতিক কেন্দ্রটা লেখা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে এটা হিন্দুদের যদি মন্দির হয়ে থাকে তাহলে হিন্দুদের কাছ থেকে দান নিয়ে করতে পারতেন, যেভাবে অযোধ্যার রাম মন্দির হয়েছে। এক। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো পুণ্যস্থান কি রিপ্লেস করা যায়? 4 ধামের 1 ধাম এই পুরী ধাম, সেটাকে আপনি রিপ্লেস করতে পারেন? কোনো ধর্মে এই ছ্যাবলামো বা ছেলে খেলা কোনো রাজ্য সরকার যদি করে, সেই ধর্ম তাকে ছেড়ে দেবে? কেদারধাম, বদ্রীধাম, এইসব ধামগুলোকে আমি রিপ্লেস করতে পারবো? আমার ইচ্ছা হলো কেদারধামের একটা বিকল্প আমরা পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গা করে দিলাম। আমরা পারবো বদ্রীধাম কোনো একটা জায়গা পশ্চিমবঙ্গে একটা স্থাপন করে দিতে? আমরা পারবো দক্ষিণেশ্বরের মন্দির, আমার ইচ্ছা হলো যে উত্তরবঙ্গের মানুষ তো আর সবসময় দক্ষিণবঙ্গে আসতে পারে না, আমি একটা দক্ষিণেশ্বর মন্দির তৈরি করব উত্তরবঙ্গের শিলিগুড়ির কোনো একটা প্রান্তিক অঞ্চল। তাহলে ওটা লোকে দক্ষিণেশ্বর মন্দির বলে ওখানে যাবেন, শ্রীরামকৃষ্ণকে দেখতে যাবেন, শারদা মাকে প্রণাম করতে যাবেন। একটা নতুন কনসেপ্ট তৈরি হবে, প্রচুর মানুষের সমাগম হবে। আমার ইচ্ছে হলো বাঁকুড়া কিংবা বর্ধমানে, যেখান থেকে মানুষ হয়তো চট করে দক্ষিণবঙ্গে আসতে পারে না, আমি একটা কালীঘাট মন্দির তৈরি করতে পারি। আমি ভাবছিলাম, এভাবেই ব্যাপারটা ভাবছিলাম। আমার ইচ্ছে হলো যে আমি বেনারসে তো যেতে পারি না, বেনারসে গঙ্গার ধারে সেখানে কাশী বিশ্বনাথের অত বড় মন্দির আছে, আমি এই পশ্চিমবঙ্গে গঙ্গার ধার আছে, কোনো একটা গঙ্গার ধারে আমি কাশী বিশ্বনাথের মন্দিরের আদলে একটা মন্দির তৈরি করে বলে এই যে দেখো আমার এখানে কাশী বিশ্বনাথ ধাম। কি ছেলে খেলা হচ্ছে, রসিকতা হচ্ছে। আমি বাংলার মানুষকে বলছি, আর বিশেষ করে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী বা হিন্দু ধর্মাচরণ করেন, আমি তাঁদের বলছি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ধর্মকে নিয়ে এই ধরনের ছেলে খেলা করবেন আর আপনি আমি সবাই চুপ করে বসে থাকব? পরধর্ম সহনশীলতা মানে বা ধর্মনিরপেক্ষতা মানে কি আমার ধর্ম নিয়ে ছেলে খেলার করার অধিকার একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া যায়? প্রশ্নটা করলাম, আপনারা ভেবে দেখবেন। আমি বলছি যে
কোথায় গিয়ে পৌঁছেছি? পুরীর ধামের আমি একটা বিকল্প ধাম তৈরি করছি। কেন? লোকে পুরীতে যাচ্ছে, প্রচুর ওখানে টাকা পয়সা হচ্ছে, আমি এখানে একটা ধাম তৈরি করে দিলাম, এখানে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আসবেন। আপনি দীঘাকে, দীঘার সমুদ্র সৈকতকে যদি সঠিকভাবে মেনটেন করেন, তৈরি করেন এবং সেখানকার পর্যটনকে প্রমোট করেন, এমনি সারা পৃথিবীর মানুষ দীঘাতে চলে আসবে। পুরীতেও যান, দীঘাতেও আসবে। দীঘাতে যান তো বাংলার মানুষ প্রচুর যান। তার জন্য আপনাকে একটা পুরী ধামের বিকল্প ধামও তৈরি করে দিতে হবে, যে যেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে হিন্দুরা ধর্মাচরণ করবেন। আমি বলছি এই প্রশ্নগুলো নিয়ে ভাবা দরকার। বাংলার হিন্দু জনগোষ্ঠী তারা যদি এখনও সেকুলারিজমের আড়ালে নিজেদের কোনো একটা জায়গায় সেকুলার ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি দেখবেন আপনার ধর্ম নিয়ে আরও কত ছেলে খেলা হচ্ছে। কোনো ধর্মের, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো ধর্মের ধর্মস্থান নিয়ে এই ছেলে খেলা কোনো রাজ্যের শাসক কোথাও দেখাতে পেরেছেন? আমাকে উদাহরণ দিতে পারবেন? আপনি কালবাদে হঠাৎ পরশু আপনার ইচ্ছা হলো যে আমি বেনারসে আমার লোক কেন যাবে, আমি কোনো একটা গঙ্গার ধারে কাশী বিশ্বনাথ ধাম তৈরি করে দিই, মিটে গেল, চুকে গেল। কোনদিন বলবেন দক্ষিণ ভারতে কেন যেতে হবে, আমি এখানে একটা তিরুপতির মন্দির করে দিচ্ছি। মন্দির, উপাসনাস্থল, ধর্মাচরণের জায়গা কি এভাবে রিপ্লেস করা যায়? 4 ধামের 1 ধাম, আচমকা আমি নতুন করে আরেকটা ধাম তৈরি করতে পারি? আমি মন্দির তৈরি করতে পারি, অবশ্যই পারি। ধর্মীয় গোষ্ঠীর তরফ থেকে মন্দির তৈরি করা যায়, সরকারের তরফ থেকে করা যায় না। কিন্তু এখানে সরকার করছে ছলনার আশ্রয় নিয়ে। জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, কনস্ট্রাকশন 250 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করলো। আমি হিন্দু এটা প্রমাণ করার জন্য, আমি হিন্দু প্রমাণ করার জন্য পশ্চিমবঙ্গের তুষ্টিকরণ, তোষণ বন্ধ করা দরকার। আমি হিন্দু এটা প্রমাণিত করার জন্য বাংলাদেশে যখন হিন্দুদের উপর নির্যাতন হয়, ওপার বাংলার এর সংখ্যালঘুরা আক্রান্ত, এপার বাংলার সংখ্যালঘুরা আক্রান্ত বলে মার্কা গোল গোল কথা বললে হবে না, বলতে হবে ইউনূসের সরকার হিন্দুদের ওপর নির্যাতন চালাচ্ছেন। সেই হিন্দুদের ওপর নির্যাতন চালাচ্ছেন এই কথাটা যে সরকার বা যে দল বলতে পারে না, সেই দল পুরীর বিকল্প ধাম তৈরি করছে দীঘাতে, নকল পুরী। আমি নাম দিয়েছি নকল পুরী। নকল পুরীর ধাম তৈরি করেছেন। এখন কি উপায় তো নেই, আমরা সহনশীল ধর্মের মানুষ, আমাদের সব নিতে হবে, গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, গিলতে হবে। তার কারণ আমরা একজন ভদ্রমহিলাকে ক্ষমতায় বসিয়েছি, তার পাগলামির মাসুল তো আমাদের দিতেই হবে এবং সেটা দিচ্ছি আমরা। এই বিষয়টা নিয়েই শেষ পর্যন্ত মুখ খুললেন পরিষদীয় বিরোধী দলনেতা বিধানসভার বাইরে। কি বললেন শুনুন, এবং তিনি ডকুমেন্ট তুলে, তথ্য তুলে দেখালেন যেটা আসলে মন্দির নয়, সাংস্কৃতিক কেন্দ্র বলে একটা টেন্ডার করা হয়েছে সরকারের তরফ থেকে, অফিসিয়ালি সাংস্কৃতিক কেন্দ্র। সেটা মুখ্যমন্ত্রীর মুখে জগন্নাথ ধাম হয়ে গেল। কীভাবে হলো জানি না, কিন্তু কি পদ্ধতিতে প্রতিবাদটা দরকার আপনিও ভাবুন, আমরাও ভাবি। বিরোধী দলনেতা প্রতিবাদ করেছেন, শুনুন। মমতা ব্যানার্জি রেড রোডে প্রত্যেক বছর তিনি সকালবেলার প্রেয়ারে আসেন। স্বাভাবিক কারণে যিনি রেড রোডে দাঁড়িয়ে 100 দিনের টাকা নেই কেন, জবাব চাই, জবাব দাও, নকল ওয়াশিং মেশিন বসিয়ে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করানোর ড্রামা, সেদিন তিনি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল এরা দাঙ্গাবাজ। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন, সিদ্ধান্ত নিলেন। একজনই তো গভর্নমেন্ট। এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিডকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, 46D রফি আহমেদ কিদওয়াই রোড, সত্যম, 4th ফ্লোর, কলকাতা 7,16,000। সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা। হলো, কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই। এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড়, তার নিচে সবাই আমরা। সাংবিধানিকভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোন পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না।
তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভণ্ডামি, মিথ্যাচার। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম, বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? ধ্বজ তুলব, ভোগশালা তৈরি করব, কোত্থেকে সাহস হয় আমি জানতে চাই। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। শ্রী চৈতন্যদেব পুরী ধামে 3 বারের বেশি গেছেন। তমলুকের মহাপ্রভুর মন্দিরে 10 দিন 15 দিন করে প্রবাস করেছেন। প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা। শ্রী চৈতন্যদেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায়। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। সরকার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব, এটা তার প্রমাণ।